এক একটা ফ্যামিলিতে 4টা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে। 100টি পরিবার। প্রশাসনিক থেকে সেই রকম তো ব্যবস্থা করেনি, অনাহারে আছে এখন পর্যন্ত। রবিবারে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, মৃত্যু হয়েছে কয়েকজনের, আহত বহু। তবে শুধুমাত্র জলপাইগুড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারও। ঝড়ে উড়ে গিয়েছে একাধিক বাড়ি, ভেঙে পড়েছে বহু গাছ। কয়েক মিনিটে ঝড়ে তছনছ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। এলাকার অনেক কৃষকের কয়েক বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে। বর্তমানে বহু পরিবার গৃহহীন। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবেন এই চিন্তায় রয়েছেন বাসিন্দারা। সব হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারগুলি। কাল থেকে না খেয়ে রয়েছেন অনেকে। সার্বিক পরিস্থিতি বলতে গতকাল বিকেল 4টার দিকে যে মানে ঘূর্ণিবাত আসে মানে বলার মতো না। এখানকার লোকের যে অবস্থা মানে থাকার মতো পরিস্থিতিতে নেই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবে সেই পরিস্থিতিটা নেই। না ঘর কি, এক একটা ফ্যামিলিতে 4টা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে। তারা তো এখন থাকবে মানে সেই ব্যবস্থাটুকু নাই। তার শুধু ঘর না, এখানকার যে মনে করো চাষবাস, ভুট্টা ক্ষেত, ঘর আগ মুহূর্তেই সব মাটির সাথে পিষে গেছে। মানে শুধু কলি আসছে ভুট্টা, সেই মুহূর্তেই মাটির সাথে সব মানে বিঘাকে বিঘা ভুট্টা কৃষকদের ক্ষতি করছে। আনুমানিক এই দক্ষিণ কামসিংয়ের ম্যাক্সিমাম 100টি পরিবার। প্রশাসনিক থেকে সেই রকম তো ব্যবস্থা করেনি। গতকাল সন্ধ্যার দিকে শুধুমাত্র একটা করে প্লাস্টিক দিয়েছে। তাদের এখন অবধি কোনো তাদের খোঁজ খবর মনে করো নাই, সেই রকম নেয়নি। ও এগুলো তো আসেনি এখনো। মানে কালকের থেকে এই যে যত খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে তারা অনাহারে আছে এখন পর্যন্ত। অনাহারে তারা যে কি খাবে আর কি সেই রকম মানে রান্নার কোনো পরিস্থিতিতে নেই। তারা যে কোথায় রান্না করে খাবে, চাল ডাল সব মানে উড়ে নিয়ে গেছে। প্রত্যেকটি পরিবারে একদম একেবারে নিঃস্ব।